নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বপ্নের জয় আফগানিস্তানের, হ্যাঁ স্বপ্নই বলা চলে। পরপর তৃতীয়বারের মতো সিরিজ জয় করল টিম আফগানিস্তান, আর দুঃস্বপ্নের পরাজয়ে আবারও বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের জয়, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়, আর তৃতীয় ম্যাচে আবারও বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তানের জয়, অর্থাৎ 2-1 সিরিজে জয়লাভ করল আফগানিস্তান। আফগানিস্তান টিম এই শারজা ক্রিকেট স্টেডিয়ামের প্রথম 2 ম্যাচের সমস্ত প্রকার পরিসংখ্যানকে যেন উল্টে দিল। আপনি যদি দেখেন তাহলে দেখবেন এই সিরিজে প্রথম ম্যাচে যারা প্রথম ব্যাট করেছিলেন তারা 200-র উপরে রান সংগ্রহ করে, কিন্তু দ্বিতীয় ইনিংসে যারা ব্যাট করেছিলেন 200 রান করতেই পারেননি। দ্বিতীয় ম্যাচে একই রকম ঘটনা আমরা দেখেছিলাম। সেখানে প্রথমে বাংলাদেশ ব্যাট করে 200-র উপরে রান সংগ্রহ করে, কিন্তু আফগানিস্তান 184 রানে শেষ হয়ে যায়। এবং তৃতীয় ম্যাচে কিন্তু বাংলাদেশ প্রথমে ভালোই একটা রান সংগ্রহ করেছিল, 244 রান, কিন্তু শেষ ম্যাচ আফগানিস্তান শেষ হাসিটা হাসে, তারা 246 রান সংগ্রহ করে নেয়। 49তম ওভারে গিয়ে তারা জয়লাভ করে। বাংলাদেশের তরফ থেকে আজকের ম্যাচে সবচাইতে বেশি পরিমাণে রান যিনি সংগ্রহ করেছেন তিনি হচ্ছেন বাংলাদেশের সেরা খেলোয়াড় মাহমুদুল্লাহ। সত্যি মাহমুদুল্লাহ যদি না থাকতেন বাংলাদেশ টিম যে কেমন পারফরমেন্স উপহার দিতেন তা সত্যি বলা যায় না। যাই হোক বন্ধুরা, মেহেদী হাসান মিরাজ তিনিও ভালো রান সংগ্রহ করেছিলেন, 66 রান সংগ্রহ করেন। আজমাতুল্লাহ অমরজাই তিনি 4টে উইকেট সংগ্রহ করেন। রাশিদ খান সুন্দর বল করেন, 1টি উইকেট সংগ্রহ করেছিলেন। বাংলাদেশের করা 244 রানের বিপরীতে ব্যাট করতে নেমে আফগানিস্তান প্রথম থেকে ধরে খেলার চেষ্টা করে। রহমতুল্লাহ গুরবাজ এক প্রান্ত আগলে রাখেন, অন্য প্রান্তে উইকেট গেলেও তিনি কোনোভাবে বাংলাদেশকে কোনো মুহূর্তে খেলাতে ফিরে আসতে দেননি। শেষমেশ তিনি পৌঁছে যান নিজের ব্যক্তিগত আরও একটি সেঞ্চুরিতে, আরও একটি 100 রানের দেখা পেলেন তিনি। আজকের 101 রান তিনি সংগ্রহ করেছেন আজকের ম্যাচে। এবং আফগানিস্তানের তরফ থেকে অমরজাই তিনিও 70 রান সংগ্রহ করেন। এবং মোহাম্মদ নবী প্রত্যেক ম্যাচে যেমনটা করেন আজও তিনি তেমনটা করেছেন, অর্থাৎ কম বলে বেশি রান, এটা যেন মোহাম্মদ নবীর একটা নেশাতে পরিণত হয়েছে। এবং একজন ক্রিকেটার তিনি কতটা ওয়াকিবহাল থাকলে এমন ঘটনা ঘটাতে পারেন আমরা প্রত্যেক ম্যাচেই কিন্তু এটাই লক্ষ্য করছি। তিনি আজকের অল্প বল খেলে 34 রান সংগ্রহ করেছিলেন এবং আফগানিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন। বাংলাদেশের তরফ থেকে সবচাইতে ভালো বল যিনি করেছিলেন সত্যি নাসিমের কথা বলতে হয়, কারণ তিনি হয়তো উইকেট পাননি, কিন্তু 10 ওভার বল করে 3-এর কম প্রতি ওভারে রান দিয়েছিলেন। সেখানে মেহেদী হাসান মিরাজ তিনি অনেক বেশি রান দিয়েছিলেন, উইকেট পেলেও তিনি বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিরূপ একটা পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। যাই হোক বন্ধুরা, বাংলাদেশের তরফ থেকে 2টি করে উইকেট সংগ্রহ করেছিলেন মুস্তাফিজুর রহমান দ্য কাটার মাস্টার, এবং 2টি উইকেট সংগ্রহ করেছিলেন নবাগত খেলোয়াড় নাহিদ রানা। একটা টিম কিভাবে সাফল্য অর্জন করতে পারে এবং কিভাবে নিজেদের ডানা মেলে দিতে পারে তা কিন্তু আফগানিস্তান টিম প্রমাণ করে আসছে। তারা সিরিজ জয় করছে একের পর এক, আফগানিস্তান টিম আরও উন্নত করছে, কিন্তু বাংলাদেশ টিম তারা কিন্তু বারবার পরাজিত হচ্ছে। 2024 সালে তারা পাকিস্তানকে হারানোর পর অনেকেই ভেবেছিলেন হয়তো বাংলাদেশ টিম নিজেদেরকে পরিবর্তন করতে পেরেছে এবং নতুন একটা ইন্ধন পাবে, কিন্তু না, পরবর্তীকালে ভারতের কাছেও পরাজিত হয়েছে, তারপর দক্ষিণ আফ্রিকার কাছে, এবং এখন এই আফগানিস্তানের কাছে তারা পরাজিত হলো। যাই হোক বন্ধুরা, বাংলাদেশের টিমের মাহমুদুল্লাহ তিনি এখনও পর্যন্ত প্রত্যেকটা সময় নিজের সেরাটা উপহার দিচ্ছেন এবং মেহেদী হাসান মিরাজ তিনিও ভালো খেলছেন। নবাগত খেলোয়াড় যারা প্রথমের দিকে ওপেন করছেন বা অন্যান্য পুরাতন খেলোয়াড় যারা প্রথমের দিকে ওপেন করার সুযোগ পাচ্ছেন, প্রথমের দিকে সেই শুরুটা কিন্তু দিতে পারছেন না। সৌম্য সরকার বা তানজিম হাসান সাকিব তারা কিন্তু ভালো কিছু উপহার দিতে পারছেন না, ফলস্বরূপ বাংলাদেশ টিম ভালো কিছু করতে পারছে না। প্রথমে শুরুটাই ভালো করলে তবে হয়তো বাংলাদেশ টিম পরবর্তী সময় এগিয়ে যাবে, কিন্তু শেষমেশ তারা পারছে না। কিন্তু বলের দিক থেকে ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ। নিয়মিত অন্তরালে যে উইকেট নেওয়া সেটা কিন্তু তারা করতে পারেনি, আর ফলস্বরূপ বাংলাদেশ পরাজিত হলো। আফগানিস্তানের একটা ঐতিহাসিক জয় বলা চলে। পরপর এইভাবে জয়লাভ করে আফগানিস্তান সামনের বছর যে চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে সেখানে হয়তো নতুন কিছু করতে পারবে বা নতুন কিছু দেখাতে সক্ষম হবে, এটুকু আমরা আশা করতে পারি। আফগানিস্তান টিমের জন্য অনেক অনেক প্রত্যাশা রইল ক্রিকেট প্রেমীদের মনে, আর বাংলাদেশ টিমের জন্য সবসময় আমাদের প্রত্যাশা থাকে, আমাদের চাহিদা থাকে তারা ভালো কিছু উপহার দেবে।
এখন দেখার বিষয় পরবর্তী সময়ে বাংলাদেশ টিম কি করে এবং আফগানিস্তান টিমের সাফল্য তো বলাই চলে গগনচুম্বী, এবং বাংলাদেশ কেমন কি করে সেটা পরবর্তীকালে দেখার বিষয়। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ টিমে এখনও মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে খেলে যাচ্ছেন সত্যি খুবই গর্বের বিষয়, কিন্তু অন্যান্য খেলোয়াড় ঠিক সেইভাবে তার সঙ্গ দিতে পারছেন না বা দলকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না, এবং ফলস্বরূপ বাংলাদেশ আর সেই পর্যায়ে বা জয়ের বন্দরে যেতে পারছে না। সাকিব আল হাসান না থাকার কারণে বাংলাদেশ কতটা দুর্বল হয়ে গিয়েছে তা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, এবং সত্যি এটা বাংলাদেশের কাছে খুবই খারাপ একটি বিষয়। বাংলাদেশ টিম আবারও ভালো কিছু করবে এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। বন্ধুরা, আবার পরবর্তী সময় দেখা হবে। ধন্যবাদ।